ঈদযাত্রায় উত্তরের পথে মানুষের ঢল, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট বিশৃঙ্খলা। তার মধ্যে এখানে পা ফেলানোর জায়গা নাই, উঠতে পারলাম না, দূর করে উঠলাম। ঘন্টা দুই মতো দাঁড়া আছে, কিন্তু কোনো আপনার গাড়িই পাচ্ছে না। গাড়ি ভাড়া বেশি, 1000 টাকা নিচে যাইতেছে না। ট্রেন ও নৌপথেও বেড়েছে যাত্রী চাপ। ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় সিএনজি অটোরিকশার 3 আরোহী নিহত। নাটোর সহ 4 জেলায় সড়কে প্রাণ গেছে আরও 6 জনের। ঈদের সময় ঘনিয়ে আসায় সারা দেশে জমজমাট কোরবানির হাট। দরদাম করে পছন্দের পশু কিনছেন ক্রেতারা, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবরাখবর। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে ঘরমুখ মানুষ। উত্তরের পথে দেখা দিয়েছে যানজট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল, ডিইপিজেড, শ্রীপুর, জিরানী ও চন্দ্রায় যানবাহনের ধীর গতি দেখা গেছে। অন্যদিকে পুংলি থেকে যমুনা সেতু পর্যন্ত 20 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে গাড়ির দীর্ঘ সারি। পুলিশ বলছে বাড়তি গাড়ির চাপ আর কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেনের কাজ চলমান থাকাতেও ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরমুখ মানুষকে। এদিকে বরাবরের মতো এবারও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। বাসে সিট না পাওয়া ও খরচের কথা চিন্তা করে অনেকেই রওনা হচ্ছে ট্রাক কিংবা পিকআপে। গাজীপুর রাস্তায় রাত 10টায় গাড়ি চড়ছে, এখন এলেঙ্গায় বাজার 8টা। আমরা তো গরিব মানুষ, 1000 টাকা আমরা কেমনে যাবো? খুব সমস্যা পড়ে আছি। এ পর্যন্ত ঘন্টা দুই মতো দাঁড়া আছে, কিন্তু কোনো আপনার গাড়িই পাচ্ছে না। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও বেড়েছে ঘরমুখ মানুষের চাপ। রাজেন্দ্রপুর, হোতাপাড়া, মাস্টারবাড়ি সহ কয়েকটি পয়েন্টে রয়েছে গাড়ির ধীর গতি। এই রুটেও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে। যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পদ্মা সেতু হয়ে দক্ষিণের পথেও যানবাহনের চাপ বেড়েছে কিছুটা। পদ্মা সেতুর টোল প্লাজায় সকালের দিকে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের বা ভোগান্তির নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দর্শক, সকাল থেকে ঈদযাত্রার খবরাখবর জানাচ্ছিলাম, আবারও জানাতে চাই সহকর্মীদের কাছ থেকে জেনে নেব। প্রথমে যেতে চাই চন্দ্রায়, আমার সহকর্মী হোসাইন আলী বাবু সেখানে রয়েছেন। হোসাইন আলী, মহাসড়কে এখন যানবাহনের কোনো চাপ দেখছেন কিনা এবং কোন কোন পয়েন্টে গাড়ির জটলা বেশি দেখছেন, কোনো ভোগান্তির চিত্র চোখে পড়েছে কিনা জানাবেন। এখন পর্যন্ত আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে যে চাপ গতকালকে ছিল তার চেয়ে অনেক বেশি বেড়েছে। কারণ আজকে যে গাজীপুরে যে শিল্প কারখানাগুলো রয়েছে, সকল শিল্প কারখানায় কিন্তু আসলে ছুটি ঘোষণা করা হয়েছে। তারপর থেকে আসলে চন্দ্রামোড়ে কিন্তু গাড়ির বেশ চাপ রয়েছে এবং যাত্রীদেরও চাপ রয়েছে। আমরা একটু বলতে চাই যে আসলে এই মুহূর্তেই আসলে এখানে পুলিশের যে মহাপরিদর্শক উনি এসেছেন, উনি আসলে এখানে দেখছেন যে কোন কোন জায়গায় আসলে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী উঠাচ্ছে। সেক্ষেত্রে আসলে দীর্ঘ সারি যে হচ্ছে, সেই সারিগুলো আসলে কেন হচ্ছে সেইগুলো আসলে উনি দেখছেন। তার পাশাপাশি যদি বলি, আসলে গতকাল রাত থেকেই এই চন্দ্রামোড় থেকে একদম কোনাবাড়ি পর্যন্ত এই দীর্ঘ সারি রয়েছে, সেখানে প্রায় 10 কিলোমিটার। আর যদি গাবতলী রোডের কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে এই খাড়াজোড়া থেকে একেবারেই বারুইপাড়া জিরানী বাজার পর্যন্ত আসলে এই হয়েছে। সেই ক্ষেত্রে আসলে সেনাবাহিনী, পুলিশ এবং হাইওয়ে পুলিশ যারা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে তারা কাজ করছেন। এইদিকে চন্দ্রামোড়ের যে বারুইপাড়া এলাকায়, সেই বারুইপাড়া এলাকায় কিন্তু চাপ রয়েছে এবং নন্দন পার্কের সামনে কিন্তু সেখানে চাপ রয়েছে। তার পাশাপাশি গাজীপুর রোডে যদি বলি, ছপিপুর এবং মৌচাক এলাকায় সেখানেও কিন্তু চাপ রয়েছে। সেক্ষেত্রে আসলে পুলিশ তারা বলছে যে আসলে গাজীপুরের প্রায় 25 লাখের উপর শ্রমিক কাজ করেন। সব শ্রমিকই আজকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন, তার জন্যই আসলে চন্দ্রামোড়ের চাপের এই ধরনের চাপ হচ্ছে। কিন্তু বেলা বাড়ার সাথে আরো চাপ বাড়বে, আগামীকাল অনেকটাই স্বস্তি ফিরবে বলে জানিয়েছেন এখানকার পুলিশ কর্মকর্তারা।
অনেক ধন্যবাদ আপনাকে হোসাইন আলী বাবু। দর্শক, চন্দ্রা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসাইন আলী বাবু। সেখানকার খবর জানছিলাম। আমরা এবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অবস্থা জানবো। এলেঙ্গা পয়েন্টে রয়েছেন আমার সহকর্মী শামীম আল মামুন, তিনি আমার সাথে যুক্ত আছেন, আমরা দেখতে পাচ্ছি। শামীম, এলেঙ্গায় সকাল থেকে আপনি জানাচ্ছিলেন যানবাহনের ধীরগতির খবর, এখন কি অবস্থা দেখছেন সেখানে? এই এখনো কিন্তু স্বস্তির খবর দিয়ে শুরু করতে পারছি না, কারণ হচ্ছে যে গতকাল রাত্রেবেলা থেকেই হচ্ছে যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে মহাসড়ক, এই মহাসড়কে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ির চাপ বেড়েছে এবং চাপ বেড়ার পরে কিন্তু গাড়িতে জটলাতে লেগে যায় এবং ধীরগতি শুরু হয়। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে যাচ্ছি যে প্রচুর পরিমাণে কিন্তু ঢাকা টাঙ্গাইল এই মহাসড়কে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে অনেকেই ভিজে ভোগান্তি নিয়ে, বিশেষ করে যে মহিলা এবং শিশু যারা রয়েছে তারা কিন্তু প্রচন্ড পরিমাণে ভোগান্তি নিয়ে হচ্ছে যে ঈদ ফেরত মানুষগুলো যাচ্ছে। আর একটি বিষয় জানিয়ে রাখি যে টাঙ্গাইলের পুলিশ প্রশাসন যেটি জানিয়েছেন যে প্রায় 600 পুলিশ মোতায়েন করা হয়েছে এই মহাসড়কে এবং তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তবে এখানে কিন্তু যে বাড়তি ভাড়া বা যেখানে যাত্রীতত্ত্ব গাড়ি দাঁড়ানোর, যার ফলে হচ্ছে যে কারণে জেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা ছিল, কিন্তু সেখানে কিন্তু কোথাও কোনো ধরনের ভ্রাম্যমাণ আদালত দেখা যায়নি, যার ফলে হচ্ছে যে যেখানে সেখানে গাড়িগুলো দাঁড়িয়ে যাচ্ছে এবং যত্রতত্ত্বতে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। তবে পুলিশ প্রশাসন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে গাড়িগুলো যেন কোথাও না দাঁড়ায় এবং নিরলস ভাবে যেন মানুষজন তাদের গ্রামের বাড়িতে পৌঁছাতে পারে এবং ঈদ করতে পারে। তবে এখন পর্যন্ত কিন্তু সেই যে পরিমাণে গাড়ি গতকাল রাত্রে থেকে গিয়েছে সে প্রায় 51,000-এর উপরে গাড়ি গিয়েছে এবং প্রায় 3.5 কোটি টাকার উপরে কিন্তু টাঙ্গাইল যমুনা সেতু যে রয়েছে, যমুনা সেতুতে টোল আদায় হয়েছে। এবং আজকে পর্যন্ত যে পরিমাণ গাড়ি যাচ্ছে, এই গাড়ির পরিমাণ যদি আজকে সারাদিন এভাবে যায় তাহলে হয়তো বা আগামীকালকে এর চেয়ে বেশি টোল আদায় হবে, এমনটি জানিয়েছেন বিবিএ কর্তৃপক্ষ। বেশ কিছু খবর জানিয়েছেন আমাদেরকে আমাদের সহকর্মী শামীম আল মামুন, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে নির্বিঘ্নই আছে ফেরি পারাপার, গাড়ির চাপ বাড়লেও নেই ভোগান্তি। অন্যান্য যানবাহনের তুলনায় সকাল থেকে মোটরসাইকেলের বেশ ভিড় দেখা গেছে ঘাটে। এছাড়া যাত্রীদের চাপও রয়েছে, অনেকেই ফেরিতে নদী পার হয়ে বিভিন্ন যানবাহনে করে রওনা হচ্ছেন বাড়ির পথে। ঘাটে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, ফেরির পাশাপাশি লঞ্চেও করে পদ্মা পাড়ি দিচ্ছেন ঘরমুখ মানুষ। পরিবারের সাথে ঈদ করতে চট্টগ্রাম থেকেও বাড়ি ফিরছে মানুষ। সকাল থেকে স্টেশনে যাত্রীদের ভিড়। জামালপুরগামী বিজয় এক্সপ্রেস নির্ধারিত সময় না ছাড়ায় ভোগান্তিতে পড়েন অনেকে। তবে সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ও সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস নির্ধারিত সময়ই স্টেশন ছেড়ে যায়। ঘরমুখ মানুষের কথা চিন্তা করে এবার ঈদ উপলক্ষে চাঁদপুরগামী 2টি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। এছাড়া সড়কপথেও বাড়ির পথ ধরেছেন অনেকে। আসছি তো অনেকক্ষণ হয়েছে, এখনো ট্রেন আসে নাই, একটু তো ভোগান্তি হচ্ছে। অনেক কষ্ট করে টিকিট পাইছি কিন্তু স্ট্যান্ডিং সিট পাই নাই, অনেক দিন ধরে চেষ্টা করতেছি তারপরে পাইনি। 6 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 10 জনের। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মারা গেছেন সিএনজি চালিত অটোরিকশার 3 আরোহী। সকাল 6:30টার দিকে উপজেলার বাঁশবাজার এলাকায় নবীনগর কোম্পানিগঞ্জ সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সিএনজি চালিত অটোরিকশাটি নবীনগর থেকে কোম্পানিগঞ্জ যাচ্ছিল। বাঁশবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপায় দেয় সিএনজিটিকে। এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী 3 কিশোর মারা যান। নিহতদের মধ্যে 2 জনের নাম জানা গেছে, তারা হলেন আবুল কাশেম ও সোহাগ মিয়া। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। ভোরে সদর উপজেলা ও বড়াই গ্রামে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় ভোরে নাটোর থেকে পাবনা যাচ্ছিল চিনিবাহী একটি ট্রাক। বড়াই গ্রামের গুনাইহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান কভার্ড ভ্যান চালক। একই সময়ে সদরের বারুরহাট এলাকায় মোংলা থেকে নীলফামারীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় এক যাত্রী নিহত হন। এদিকে মধ্যরাতে সদরের দত্তপাড়া এলাকায় বাসের ধাক্কায় এক পিকআপের হেল্পার নিহত হয়েছেন। এছাড়া টাঙ্গাইল, মাদারীপুর, মাগুরা ও জামালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও 4 জন।
কোরবানির হাটে নানা অভিজ্ঞতা। উত্তরের হাটগুলো পরিণত হয়েছে জনসমুদ্রে। পরিবারের সদস্যের সাথে কিনছেন পছন্দের পশু, যাচ্ছে শিশুরাও, বন্ধুরাও দল বেঁধে ঘুরছেন হাটে। খামারিদের পরম যত্নে বেড়ে তোলা পশু বিক্রির আনন্দের সাথে আছে বিষাদও। ভাতিজি লামিম, সাথে মেয়ে আরফান। ফেরিঘাট হাটে শেরপুরের ব্যবসায়ী লিটন শিশুদের সাথে নিয়েই দরদাম যাচাই করছেন কোরবানির পশু। ভালো। কি গরু দেখলা বলো? আমি অনেক রকমের গরু দেখেছি। আমার লাল গরু পছন্দ, আর আমি চাচ্ছু সবার সাথে আছি। ছোট পোলামানকে বাজারে নিয়ে আসার রিস্ক, তারা পছন্দ করে কিনবে, এই জন্যই তাদেরকে নিয়ে আসছে। হাটে 2টি পশু বিক্রি করেছেন জামালপুরের সোহেল মিয়া। তারপর ছেলেকে সাথে নিয়ে খুঁজছেন তার পছন্দের কোরবানির পশু। কতগুলা গরু দেখছো? এটা ঈদের একটা আনন্দ। গরু আমরা দেখতে আইছি, গরু আপনার দেখে নাল গরু পছন্দ হয় বেশি। রাজশাহীর কাটাখালীর কুরমান আলী এই ষাটটি দীর্ঘদিন লালন পালন করেছেন। বানেশ্বর হাটে বিক্রি করেছেন 2 লাখ টাকায়। তাই আনন্দের সাথে আছে বিষাদও। বাচ্চা বছর কিনেছি, 3 বছর পালন, তারপরে যে বেচতে আনিছি, হাটে বেচলাম। এরকম হয়েছে, মানুষজন আজকে কিনছে, ভালো লাগছে। কোরবানি ঘিরে এমন নানান অভিজ্ঞতা বেশিরভাগ হাটেই। কেউ পরিবারের একাধিক সদস্য নিয়ে যাচ্ছেন হাটে, অনেকে বন্ধুদের সাথেও খুঁজছেন, কেউ আবার যাচ্ছেন হাটে ঘুরতে। পুরো একটা বছর অপেক্ষা করি এই দিনগুলোর জন্য, যে আসলে হাটে আসবো, সবাই মামা ভাগিনা একসাথে ঘোরা হয়, দেখা হয়। হাটে এসে গরু কেনা কোরবানির একটা আনন্দ আলাদা ভাই। আর যারা ভাগি থাকে তারা সাথে থাকলে তো আরো বেশি মজা লাগে। আমরা মনে করেন যে 2-3 জনে মিলে একটা গরু দেবো, এজন্য 2-3 জনের ঘরে আসতে গেলে আগামী 8-10 জন লোক হয়ে যায়। সবাই মিলে কিনা একটা মজা আছে, কোরবানি যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য, এইটাই আর কি। উত্তরের পশু হাটগুলোর আমেজ আরো বেশি, রীতিমতো জনসমুদ্র। হাট ভর্তি মানুষ আর মানুষ। ক্রেতাদের উদ্দেশ্য বাজেট অনুযায়ী কোরবানির পশু ক্রয়, আর বিক্রেতারা চান বিক্রিতে লাভের মুখ। বাজার সস্তা, একটা গরু, এইসব গরু বেচবো 80-90-200 দিয়ে গরু বেচতেছি 60-65 দিয়ে। চিটাগং, ঢাকা থেকে বিভিন্ন পার্টি এসে তারা দামটা আসলে যা ছিল তার থেকে প্রত্যেকটা গরুতে দেখলাম যেন 10 থেকে 15 হাজার টাকা করে বেশি যাচ্ছে এখন। শুক্রবার গভীর রাত পর্যন্ত চলবে পশু কেনা বেচা, হাটও থাকবে জমজমাট। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, দক্ষিণাঞ্চলের পশুর হাটের খবরাখবর জানার চেষ্টা করব। খুলনায় যেতে চাই, আমার সহকর্মী প্রবীর বিশ্বাস সেখানে রয়েছেন। প্রবীর, আজ তো স্বভাবতই পশুর হাটে ভিড় একটু কিছুটা বেশি হবেই, ঈদ যেহেতু ঘনিয়ে আসছে। এবার কোন গরুর চাহিদা বেশি, কোন আকারের গরুর চাহিদা বেশি দেখছেন, কি বলছেন বিক্রেতারা? গরুর চাহিদা নিয়ে যদি আপনাকে বলি, মাঝারি ধরনের যে গরুগুলো আছে, বিশেষ করে যেগুলো 1 থেকে 2 লাখ টাকার মধ্যে দাম রয়েছে, এই গরুগুলো আসলে মানুষ বেশি পছন্দ করছে। তবে আমরা যে পশুর হাটটিতে রয়েছি, এটি হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট, জোড়াগেট পশুর হাট। প্রতিবারের মতো এবারও খুলনা সিটি কর্পোরেশন এই হাটটির উদ্যোক্তা, এবং দেখতে পাচ্ছেন যে এই হাটে পর্যাপ্ত পরিমাণ পশু রয়েছে, তবে ক্রেতা আনাগোনা খানিকটা হলেও কম। আপনাকে বলে রাখি, খুলনার যে 22টি হাট রয়েছে, সেই হাটগুলো যখন বন্ধ হয়ে যায় এক এক করে, তার যখন সময় শেষ হয়, তখন এই হাটটি মিলতে শুরু করে। অর্থাৎ এখানে যারা প্রধানত শহরে বাস করে তারাই এই পশুগুলো কেনে, এবং শেষ সময় কেনে তাদের রাখার জায়গা না থাকার কারণে 1 দিন বা 2 দিন আগে তারা কেনে। এই হাটে পর্যন্ত 967টি পশু বিক্রি হয়েছে। এর ভিতর গরু 707টি, ছাগল 257টি এবং ভেড়া 4টি, এবং 4% হারে এখানে হাসিল আদায় হয়েছে প্রায় 33.5 লাখ টাকা। ক্রেতা যারা রয়েছে তারা মনে করছে যে তারা দাম বেশি হাঁকাচ্ছে, এবং আগামীকাল পর্যন্ত তারা দাম বেশি হাঁকাবে, সে কারণে তারা পশু ছাড়ছে না। আর বিক্রেতারা বলছে যে দামে তারা পশু প্রতিপালন করেছে অথবা অন্য হাট থেকে কিনে এনেছে, সেই পরিমাণ দাম ক্রেতারা বলছে না, সেজন্য এখন এই ঝামেলার মধ্যে রয়েছে। তবে কেনাবেচা আগামী দিন পর্যন্ত চলবে বলে আমাদেরকে জানিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে প্রবীর। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে, এতে সুরমা, কুশিয়ারা সহ সবগুলো নদ নদীর পানিই বেড়েছে। আগামী 24 ঘন্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও
বিপদসীমা ছাড়াবে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে সিলেটের জকিগঞ্জে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে উপজেলার অন্তত 50টি গ্রাম। পানিবন্দী 2500 পরিবার। খোলা হয়েছে 57টি আশ্রয়কেন্দ্র। কোরবানির ঈদ ঘিরে কামারশালাগুলোই এখন কর্মমুখর। দা, ছুরি, চাপাতি কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। কেউ কেউ পুরনো চাকু, ছুরিতে শান দিচ্ছেন। যারা কোরবানি দেবেন তাদের পাশাপাশি এসব কিনতে কামারশালায় ভিড় করছেন খুচরা বিক্রেতা ও কসাইরাও। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।